৬৫ বছর বয়সী রিকশা চালককে গলা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তোপের মুখে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। লালমনিরহাট শহরের ডালপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, সদর থানার সহকারী উপপরিদর্শক আসাদুজ্জামান মজনু মিয়া নামের এক রিকশা চালককে গলা ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে থানার দিকে যাচ্ছিলেন আসাদুজ্জামান। এ সময় তার মোটরসাইকেলের সামনে মজনু মিয়া ধীর গতিতে রিকশা চালাতে থাকায় তাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দেন তিনি। মজনু মিয়া সঠিক নিয়ম মেনে রিকশা চালাচ্ছিলেন দাবি করে এক স্থানীয় ব্যক্তি জানান, হয়তো এএসআই আসাদের সঙ্গে কোনো আসামি ছিল, তিনি তাড়াহুড়ো করছিলেন। তবে মজনু মিয়ার কোনো ভুল ছিল না। এই ঘটনায় আসাদুজ্জামানকে ঘিরে ধরেন স্থানীয়রা। প্রবীণ এবং খেটে খাওয়া মানুষের প্রতি পুলিশের আচরণ এখনও শোভন হয়নি বলেও অভিযোগ করেন তারা। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করে তারা বলেন, আসাদুজ্জামান তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এদিকে ভুক্তভোগী মজনু মিয়া জানান, তিনি হাত, পা, পিঠ ও মাথায় আঘাত পেয়েছেন। দোষ না করেও পুলিশ কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ করে আসাদুজ্জামানের শাস্তি দাবি করেন তিনি। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন এএসআই আসাদুজ্জামান। তার দাবি, রিকশা চালক মজনু অবৈধভাবে সড়কের উপর অবস্থান করছিলেন, এ কারণে তাকে বকাঝকা করেন তিনি। তবে তিনি মজনু মিয়াকে ধাক্কা দেননি, তিনি পেছাতে গিয়ে নিজে থেকেই পড়ে গিয়েছেন।